হ্যালো বন্ধুরা, আজকে আমি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কিন্তু অবশ্যই এটা নতুন না। এই দেখো আমার ছাদ বাগান। ছাদ বাগানে দেখো কত সুন্দর, বেশি কিন্তু বড় না। আমার ছাদ বাগানটা কিন্তু আমার কাছেই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই দেখো আমার ছাদ বাগানে কত টমেটো হয়েছে, তোমাদের দেখাচ্ছি কত টমেটো। এই যে দেখো সব জায়গায়, কিন্তু টমেটোগুলো কিন্তু খুব বড় না, ছোট ছোট, কিন্তু টমেটো অনেক টমেটো হয়েছে। তারপরে দেখো এই যে অবশেষে এই যে হচ্ছে আমার আঙুর গাছ। আঙুর গাছের ফুল দেখতে পেয়েছো? ওই যে আঙুর গাছে মানে যে আঙুর হয় খুব টক, মানে তেঁতুল ফেল করে দেবে তোমার, এত টক। তারপরে এই আঙুর গাছের গোড়ায় আর একটা শাক ছিল, আর ছিল পুঁই শাক, মানে এটা হচ্ছে জংলি পুঁই শাক। তোমরা কে কে দেখেছো আমি জানি না। এই পুঁই শাকটা ঠিক সরু হয়, খুব মোটা হয় না, আর প্রচুর লতায়। তো আমার আঙুর গাছটাকে নষ্ট করে দেবে, আমি ওই জন্য পুঁই শাক গাছটা আজকে তুলে নিলাম। তুলে আজকে আমি রান্না করে এটাকে খেয়ে নেব। তারপরে আগ গাছের মধ্যে দেখো কিছু পালং শাক ছিল ছোট ছোট, সেগুলোও কিন্তু আমি তুলে নিলাম এক এক করে। এই যে এইটার মধ্যে কিন্তু প্রচুর পালং শাক হয়েছিল, তো সব খাওয়ার পরে দুটো একটা ছিল। তারপরে আবার চলে গেলাম আমি টমেটো তুলতে। টমেটো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে, আর টমেটোগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট, যেহেতু মাটি অল্প আর টমেটোও ছোট। বড় টমেটো কিন্তু হয়নি একটাও, কিন্তু টমেটোর পরিমাণে কিন্তু বেশ টমেটো হয়েছে, অনেক টমেটো। দেখো একদম বিলাতি কুলের মতন টমেটো। তো এই টমেটোগুলো তুলতে তুলতে তোমাদের বলি যে ছাদ বাগানে কিন্তু আমি সারা বছর কিছু না কিছু আমি লাগিয়ে থাকি। আর আজকে আমার শরীরটা ভালোও লাগছিল না, তার জন্য আমি বাজারেও যাইনি। তো ভাবলাম যে আজকে আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি সংগ্রহ করে নিই। সবজি সংগ্রহ করে আজকে দুপুরবেলার রান্নাটা এই সবজি দিয়েই সেরে নেব। আর ফ্রিজে মাছ আছে, আর এইসব ঝামেলা আমার বাজে ঝামেলা করতে হবে না। তারপরে দেখো এই যে লাফা বরবটি, যে কোনো একটাকে সবাই কেউ 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 লাফা নামে চেনে, কেউ বরবটি নামে চেনে। তো যে কটা বরবটি ছিল লাস্ট, আমি কিন্তু বরবটি কটা তুলে নিচ্ছি। আর কিন্তু এই গাছে আর বরবটি হবে না, আর হওয়ার সময় নেই। তারপরে দেখো উচ্ছে। উচ্ছে কিন্তু আমি তোমাদের বলেছি যে আমি অন্য অন্য ভিডিওতে দেখিয়েছি, যখন আমি উচ্ছে তুলি তো উচ্ছে গাছ কিন্তু আমি লাগাই না। ওই যে উচ্ছে গাছের যে সবজি যে আমরা খাই, সেই সবজি খোসাগুলো যখন ফেলে দিই তখন দুই একটা পাকা দানা থাকে, সেই দানা থেকেই কিন্তু এই উচ্ছে গাছগুলো মানে বার হয়ে এই উচ্ছে হয়। তো আমি বেশ সারা মানে 3-4 মাস ধরে কন্টিনিউ উচ্ছে খেয়ে গেছি। আর মনে হয় না যে উচ্ছে হবে, কিন্তু যা উচ্ছে ছিল মোটামুটি পেরে নিয়েছি। কিন্তু উচ্ছে গাছটাই দেখো। তারপরে হচ্ছে এখানে আছে এই যে আমার সবেদা গাছ, এটা হচ্ছে ল্যাংচা সবেদা। বেশ মিষ্টি কিন্তু খেতে, প্রচুর সবেদা হয়েছে, আর প্রতি বছর প্রচুর সবেদা হয়। তো এইখানে কিন্তু আমার মিষ্টি কুমড়ো গাছটা ছিল, অনেক ফুল দিয়েছি, কুমড়ো কিন্তু একটাও হয়নি। তো আজকে বেটাকে আজকে সব তুলে নিলাম, তুলে সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি শাক রান্না করব। আর একটাও কুমড়ো গাছ, এই কুমড়ো গাছটা আমার কুল গাছের গোড়ায় হলো। তো দেখো আজকে আমি কিন্তু অনেকগুলো সবজি তুলেছি। আমাদের ছোট পরিবার, তাতে হয়ে যাবে। টমেটো, এই যে শাক, তারপরে হচ্ছে ওইখানে কুমড়ো শাক, দেখো কত সবজি। তারপরে দেখো এই যে আমার সজনে ডাঁটা, এখনও কিন্তু খুব একটা বড় হয়নি, তা যা বড় হয়েছে খাওয়ার মতন হয়ে যায়, কিন্তু কচি, ওই জন্য খেলাম না। লাস্টে মানুষই আসলো, মানুষকে বললাম তুমি ক্যামেরাটা ধরো। তো ও ক্যামেরাটা ধরছিল, আমি শিমগুলো কিন্তু পেরে নিচ্ছিলাম। তো একা একা ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হয়, কেউ যদি একটু ক্যামেরা ধরে দেয় আমার ভিডিওটা করতে সুবিধা হয়, আমি ভালোভাবে ভিডিও করতে পারি। কিন্তু মানুষও কিন্তু খুব একটা ভালো ক্যামেরা ধরতে পারে না, ও আমার মতন। তো ও যা ধরে আমার মোটামুটি চলে যায়। আর তোমরা আমার ভিডিওটা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি যেরমভাবে পারি করছি, তোমাদের মতন অত ভালো ভিডিও করতে পারি না। তো লাস্টে দেখো আমার সব রকম সবজি তোলা হয়ে গেল। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।